Nei ho. Yes. ভেনিসের বিখ্যাত গান্ডোলা দেখো। সো দিস ইজ দ্য সেকেন্ড বিগেস্ট ক্যাসিনো ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটা জাস্ট এই ভিউটা জাস্ট ভাবা যাচ্ছে না, সাধারণ সুন্দর। মানে এটা পুরোটাই একটা 3D। আমার রুম থেকে ভিউটা হচ্ছে এরকম। দিস ইজ দ্য প্লেস। ওয়াও, 61 ফ্লোর, মাকাও টাওয়ারের 61st ফ্লোরে আমরা যেখানে বসে আছি সেখান থেকে ভিউজটা দেখো জাস্ট। তো আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের একদম বেসে। তো হোটেলটার আরেকটা পার্ট, এটা পুরোটাই একটা শপিং মল অ্যাকচুয়ালি। মেক নো মিস্টেক্স, এটা কিন্তু হোটেলের মধ্যেই। এর মধ্যে চিকেন উইংস আছে ইন সয়া সস, 100-200 রকমের আইটেম আছে। হে গুড ইভিনিং ফ্রেন্ডস, পেটুক ভবঘুরেতে ওয়ান্স এগেন সবাইকে ওয়েলকাম, এবং ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য। আজকে আমার লাইফের একটা স্পেশাল ডে, অ্যাজ ওয়েল অ্যাজ পেটুক ভবঘুরে চ্যানেলের জন্য একটা স্পেশাল ডে, বিকজ আজকে পেটুক ভবঘুরে এই চ্যানেলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ স্টার্ট হতে চলেছে। তোমরা ইন্ডিয়া থেকে মানে কলকাতা থেকে মাকাও বা হংকং কিভাবে যাবে এন্টায়ার ডিটেলসটা থাকবে। প্রথমত কলকাতা থেকে মাকাওয়ের যেটা ফ্লাইট জার্নি সেটা কিছুটা দেখানোর চেষ্টা করব, পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু সাইট সিইংস থাকছে, সাইট সিইং এরও কিছু ক্লিপিংস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপিং প্লিজ দেখো। এখন বাজে রাত 8টা। আমার ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া কলকাতা থেকে, রাত 12:30টায় টেক অফ করবে। মোটামুটি 7.5 ঘন্টার একটা ফ্লাইট জার্নি। কলকাতা থেকে মাকাও দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ভায়া হংকং অথবা ডাইরেক্ট মাকাও। ডাইরেক্ট হলেও এটা ব্যাংককে 2.5 ঘন্টার একটা লেওভার দেয়, দেন ইট ফ্লাইজ টু মাকাও। পুরো জিনিসটা তোমাদেরকে বলবো। ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য মোটামুটি কেবিন ব্যাগ, মোটামুটি চেক ইন লাগেজ 20 কেজি ইজ দ্য লিমিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো এনকারেজ করো ফর দিস কাইন্ড অফ ভিডিওস ইন ফিউচার ডেজ। তো তাই বলছিলাম যে পেটুক ভবঘুরের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো গাড়ি চলে এসছে, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। চলো সাবধানে ঘুরে আসো। হ্যাঁ, আর সাবধানে থেকো, এনজয় করো। শিওর শিওর। আর তোমরা প্লিজ সাপোর্ট করো। হ্যাঁ, ইউটিউব কমিউনিটিতে হয়তো মাকাও, ইন্ডিয়া টু মাকাও এর আগে কোনো ব্লগ হয়নি, তো দিস উইল বি দ্য ফার্স্ট টাইম। সো ভেরি এক্সাইটিং মোমেন্ট ফর অল অফ ইউ। তো চেকিং এর পরে এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, ওই পারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চেক ইনের পরে কিন্তু ইমিগ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি চেকিংয়ে বেশ কিছুক্ষণ টাইম যাবে, সেটা হাতে নিয়ে তোমরা আসবে। আমাদেরও অনেকটা টাইম লেগে গেল বিকজ অফ সাম প্রোটোকলস। আর ইমিগ্রেশনের টাইমে আমি বলবো তোমরা পাসপোর্ট, ভিসা অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডিং পাস রয়েছে সেটাকে হাতে রাখবে। ইমিগ্রেশনের সময় বেশ কিছু জিনিস জিজ্ঞেস করা হয় যে কোথায় যাচ্ছেন, কী পারপাসে যাচ্ছেন। এই রাত্রিবেলা ট্রাভেল ক্লাব লাউঞ্জে যে কি লাইন পড়েছে এটা বলার মতন না। প্রায় অলমোস্ট আমরা এখন দাঁড়িয়েছি 50 জনের পরে অলমোস্ট। তো মোটামুটি 40 মিনিট লাইনে দাঁড়াবার পরে ফাইনালি ট্রাভেল ক্লাব লাউঞ্জে ঢুকে ডিনার করার সুযোগ পেলাম। ডিনার হয়ে গেল। ডিনারটা সেরকম একটা বিশেষ কিছু ভালো ছিল না। গেট নাম্বার 12-এর দিকে রওনা হব। বোর্ডিং জাস্ট স্টার্ট হবে, অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেট অলরেডি। এবার বোর্ডিং হতে হতে মোস্ট প্রবাবলি ফ্লাইটটা একটু ডিলে করবে, কারণ 12:30টার ফ্লাইট, এখন 12:15 বাজে, জাস্ট বোর্ডিং শুরু হয়েছে। লাইনটা বিরাট লম্বা পড়ে গেছে। আমার জোন 3-তে, এখন জোন 1, জোন 2 বোর্ডিং হচ্ছে। বিরাট বড় লম্বা লাইন ব্যাংকক যাওয়ার। এখন ব্যাংকক যেতে মোটামুটি 2.5 আওয়ার্স মতন লাগবে। ব্যাংককে ওখানে 2.5 আওয়ার্স মতন লেওভার আছে। আবার ব্যাংকক থেকে মাকাও মোটামুটি 2.5 আওয়ার্সের একটা ট্রাভেল আছে। তো ফ্লাইটে আমাদের প্রি বুক করা ছিল ভেজ হায়দ্রাবাদি বিরিয়ানিটার টেক্সচারটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন বাজে সকাল 4:30। আমরা এখন ব্যাংকক এয়ারপোর্টে এসে পৌঁছলাম। এখানে একটা হালকা ফুলকা সিকিউরিটি চেক ইন ছিল, যেহেতু আমাদের ট্রান্সফার, এখান থেকে আমরা ম্যাকাওয়ের ফ্লাইট ধরবো, সেম এয়ারলাইন্সের ফ্লাইট। এখান থেকে আমরা অন্য বোর্ডিং গেটে যাব। তো তোমাদেরকে একবার ব্যাংকক এয়ারপোর্টটা দেখিয়ে দিই। এয়ারপোর্টে তোমরা এরকম মানি এক্সচেঞ্জের জায়গা পেয়ে যাবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমাদের গেট নাম্বার হচ্ছে 23।
ফর ডাইরেক্ট ফ্লাইট টু মাকাও। এখন বাজে 5:35, এখনও ব্যাংকক এয়ারপোর্টেই। আমাদের মাকাওয়ের জন্য ফ্লাইট যেটা সেটা ছাড়বে হচ্ছে 6:45-এ, বোর্ডিং হচ্ছে 6:05-এ। তো তোমরা এখানে এরকম ভেন্ডিং মেশিনও পেয়ে যাবে, দেখো জলের বোতল, চকলেটস। এখানে ভিসা কার্ড পাঞ্চ করে এখান থেকে বেরোয়। ব্যাংককে এখন টাইম হচ্ছে 6:30 মতন, 6:26। আমাদের বোর্ডিং হলো। এটাই হলো চায়নার টেম্পারেচার। মানে মাকাওয়ের কারেন্ট টাইম 10:30, এখন হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বাজে সকাল 10:30, মানে চায়না টাইমে। ইন্ডিয়াতে এখন 8টা বাজে, সকাল 8টা, 2.5 ঘন্টার টাইম ডিফারেন্স। তো আমরা এসে পৌঁছালাম মাকাওয়ে। তো এখন ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন স্লিপ যেটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা খুব যত্ন করে রাখতে হবে। এই যে এটা হলো ইমিগ্রেশন স্লিপ। ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে পাসপোর্ট এবং টিকিট দেখালে এরকম ইমিগ্রেশন স্লিপ দেবে, এটা কিন্তু যত্ন করে রাখতে হবে। তো মাকাও এয়ারপোর্ট থেকে আমাদেরকে পিক আপ করার জন্য হোটেল থেকে গাড়ি আসবে। যেই হোটেলে থাকবো দ্যাট ইজ দ্য বেস্ট হোটেল ইন মাকাও, শেরাটন গ্র্যান্ড হোটেল। আচ্ছা, মোবাইলের নেটওয়ার্ক রিলেটেড যাবতীয় যা ইনফরমেশন সেটা আমি তোমাদেরকে ভিডিওর এন্ডে দিয়ে দেবো, এবং এটাও বলে দেবো তোমরা যখন মাকাওতে আসবে বা কোনো ফরেন ট্রিপ করবে কীভাবে তোমরা মোবাইল ইউজ করতে পারবে। এই তো এসে গেছি। অ্যান্ড দিস ইজ দেয়ার রিসেপশন এরিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ চেক ইনের কীরকম কিউ। তো আমরা পৌঁছে গেছি শেরাটন গ্র্যান্ড হোটেলে। হোটেলটা জাস্ট দুর্দান্ত। এখন 4th ফ্লোরে। এখন আমরা জাস্ট চেক ইন করবো একটু পরে, 2টোর সময় চেক ইন টাইম। এখন আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো আমরা এখন যাচ্ছি 1st ফ্লোরের লবির দিকে। এই হোটেলটা সাচ এ হিউজ হোটেল, মানে কোথায় কখন যাচ্ছি, এত কিছু করার আছে, এত কিছু দেখার আছে। ওকে, এই যে শেরাটন মেইন লবি, দিস ইজ দ্য প্লেস। ওয়াও, তোমাদেরকে এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই। জাস্ট ওপরে এই ডোমটা দেখো তোমরা। ওহ ম্যান। ওকে, ইটস বেসিক্যালি আ চ্যারিয়াট। এই একদম মেন যেটা রিসেপশনের সামনেই চ্যারিয়ারটা রাখা। সো দিস ইজ দ্য মেইন রিসেপশন এরিয়া, এবং তোমরা দেখতে পাচ্ছ কত রকমের মাল্টিপল রেস্টুরেন্টস রয়েছে। তো এখানে জাস্ট চেক ইনের ভিড়টা তোমরা দেখো। পুরো হোটেলেই অতগুলো কাউন্টার, বাট চেক ইনের খুব ভিড়, উইচ ইজ বিকজ দেয়ার আর অলমোস্ট 4000 রুমস, 4001 রুমস। তো চেক ইনের ভিড় হবে, সেটাই স্বাভাবিক। এখন বাজে দুপুর 12:30। এই 12:30 থেকে 2:30-3টে অবধি লাঞ্চ হয়। দেয়ার আর মাল্টিপল রেস্টুরেন্টস। আমাদের যে রেস্টুরেন্টে লাঞ্চ হবে ফার্স্ট ডেতে, ইন লেভেল 1 ফিস্ট নামের একটা রেস্টুরেন্ট। আর ওনাদের হোটেলের ভেতরেই এরকম রয়েছে এসক্যালেটারের সুব্যবস্থা, এক লেভেল থেকে অন্য লেভেলে যাওয়ার। দেখো, ইন্টেরিয়ারগুলো দেখার মতন। সো প্রায় কি বলবো আর, মানে 100-200 রকমের আইটেম আছে, তোমাদেরকে দেখালাম। তো আমি তার মধ্যে থেকে শুরুতে যেটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে। এখানে আছে পর্ক সসেজ, দু রকম পর্ক সসেজ। এটা একটা পোটেটো বল, আর এটা হচ্ছে পর্ক সিউমাই। কিছু করার নেই, চিকেন পাওয়া যায়নি। আর একটা ডিমের পোচ। ম্যাক্সিমাম যেটা দেখলাম সেটা হচ্ছে পর্কেরই আইটেম, চিকেন খুবই কম। এবার দেখা যাক নুডলস নেওয়া যায় কিনা। তো মানে এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। আই মিন চায়না, সো আই এম নট ইন ইন্ডিয়া অর এনি আদার প্লেস।
দিস ইজ চিকেন স্টক আই থিঙ্ক। এরপরে আমি নুডলসের লাইভ কাউন্টার থেকে একটা নুডলসের প্রিপারেশন বানালাম, মানে বানাতে বললাম আর কি। এর মধ্যে চিকেন উইংস আছে ইন সয়া সস, আর আছে হচ্ছে নুডলস আর কিছু লেটুস। আচ্ছা, আরেকটা জিনিস, ওনারা কিন্তু চিকেনের এরকম স্কিন ইউজ করেন না। খাওয়া দাওয়া করার আগে কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো আমি যেই রুমটায় উঠেছি সেটা হচ্ছে 8th ফ্লোরে, এই যে 868। এখানে কিন্তু ওয়াইফাই কি রয়েছে, লক। অ্যাজ উই এন্টার দ্য রুম, ইটস আ বিগ মিরর। এখানে এদিকে ওয়াশরুম, আমি পরে দেখাচ্ছি। এদিকে গেলে একটা 53 ইঞ্চ টিভি, এখানে টিভি ইউনিট, আর এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে বসে তোমরা কাজকর্ম করতে পারো ল্যাপটপ বা কম্পিউটারে। দুটো সিঙ্গেল বেড রয়েছে, টুইন বেডরুম। এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। আমার রুম থেকে ভিউটা হচ্ছে এরকম, নিচে সুইমিং পুল, ওদিকে আইফেল টাওয়ারটা স্পষ্ট। ওয়াও, পুরো মাকাও সিটি। ওই পাশে একটা ছোট পাহাড় রেঞ্জ আছে। উইদাউট ফার্দার ডিলে চলো একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ইটস অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল রুম, সেরকম কিছু বলার নেই যদিও। ওকে, ওয়াশরুম ইজ হিউজ, গ্রেট। এখানে কমোডস, যা যা টয়লেট্রিজ থাকে, ফিটিংসগুলো ঠিক আছে। এখানে টয়লেট্রিজ, বাথটাব, এটা ইউজ করা একটু ডিফিকাল্ট আমার পক্ষে। আচ্ছা, যাদের পক্ষে বাথটাব ইউজ করা ডিফিকাল্ট, তো এখানে কিন্তু শাওয়ার সেকশন রয়েছে, ফুল ফ্লেজেড। সাবান দিয়েছে একটা, সো উই নিড মোর দ্যান দ্যাট। এই জায়গাটা হচ্ছে লন্ডনারের শেরাটন গ্র্যান্ডের মার্কেট এরিয়া, মানে হচ্ছে এখানে পুরো তোমরা দেখতে পাচ্ছ শপিং মল। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। হোটেলটার আরেকটা পার্ট, এটা পুরোটাই একটা শপিং মল অ্যাকচুয়ালি। এই এখানে গুচ্চি রয়েছে, রোলেক্স রয়েছে, টিউডর, দেখো। এই যে এই পাশটায় হচ্ছে শেরাটন হোটেল, এই পাশটায়, আর ওই পাশটা হচ্ছে লন্ডনার হোটেল। মাকাও ইজ রিনাউন্ড ফর ক্যাসিনো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ প্যাসিফিক ক্যাসিনো, যেটা হচ্ছে একদম শেরাটন গ্র্যান্ডের মধ্যেই। প্যাসিফিক ক্যাসিনো, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যাসিনোজ ইন এন্টায়ার মাকাও। বাট দ্য প্রবলেম ইজ ক্যাসিনোর ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। দ্যাটস ওয়াই কোনো ক্লিপিং নিতে পারলাম না, কোনো রেকর্ডিং করতে পারলাম না। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। টোটাল 4000টা রুম রয়েছে, তো মানে বোঝাই যাচ্ছে কতটা রাশ, এবং মানে আমার তো মনে হয় কোনো রুম ফাঁকা যাচ্ছে না। তোমরা পেছনে দেখছো আইফেল টাওয়ার, তো এখন আমরা আইফেল টাওয়ারের ওখানেই যাব, দেখি কতটা ওপরে ওঠা যায় আইফেল টাওয়ারের। আইফেল টাওয়ার তো এক্স্যাক্টলি অরিজিনাল আইফেল টাওয়ার নয়, আইফেল টাওয়ারের রেপ্লিকা। বাট এই আইফেল টাওয়ারের রেপ্লিকাটা কিন্তু পুরো জায়গাটার শোভাটা বাড়িয়েছে। এত সুন্দর লাগে, দিনে হোক বা রাতে, দারুণ। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো রেলের থিম, পুরোটাই লন্ডনের থিম অ্যাকচুয়ালি। ওয়াও, দুর্ধর্ষ। এই পাশ থেকে হচ্ছে এদিকের ভিউটা, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। এবং তোমরা দেখো লোকাল লোকজনের কত ভিড় এখানকার, আমাদের শেরাটনের মধ্যেই। প্লাস বিভিন্ন দিকে বিভিন্ন হোটেল আছে, যার সঙ্গে লাগোয়া মার্কেটসগুলো রয়েছে। সো রাস্তা পার হয়ে আমরা ওদিকটায় ছিলাম, আমরা এখন এদিকটায় চলে এলাম। তো আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের একদম বেসে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যেতে হবে। আর এটা হলো আইফেল টাওয়ার, দেখো। ওয়াও, আইফেল টাওয়ারের রেপ্লিকা। তো আমরা পেছনে আমরা হোটেলে ছিলাম, ওদিকে শেরাটন মানে লন্ডনার, এদিকে প্যারিস, ওদিকে হচ্ছে ভেনিস। ওদিকে ভেনিসে গেলে তোমরা ওদিকে যে ওই গন্ডোলা, ওটাই মেন, সেটা তোমরা দেখতে পাবে।
3টে ফ্লোর উঠলাম, 3টে ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম পুরো শপিং মল। এই পুরো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। দুর্ধর্ষ, এবং ওপরটা দেখো তোমরা। তো মাকাওয়ের যে এই যে সিটির যে মেইন হাবটা, এটা 3টে পিলারের উপরে দাঁড়িয়ে, পিলারই আমি বলবো, 3টে কনসেপ্টের উপরে দাঁড়িয়ে। একটা হচ্ছে ভেনিসিয়ান মানে ভেনিস, আর একটা হচ্ছে প্যারিসিয়ান মানে হচ্ছে প্যারিস, এবং লন্ডনার মানে হচ্ছে লন্ডন। এবং এই 3টে সিটির যা যা মেন দ্রষ্টব্য স্থান আছে, দেখার মতন জায়গা আছে, পপুলার, সেইগুলোই এখানে রেপ্লিকা করা আছে। এই হোটেলটার ভেতরটা তোমরা জাস্ট দেখো, চমৎকার রে ভাই। ওহ, আর প্যারিস বলতে আমরা বুঝি ভাস্কর্য, স্থাপত্য, আর স্থাপত্যের সেই নিদর্শন এখানে দেখো তুলে ধরা হয়েছে। তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাই, দেখো। ও ওয়াও, মানে এটা পুরোটাই একটা 3D থিম, দেখো। দ্যাট মিনস এটা লেজারে করছে, জানো তো, লেজারে করছে কোনোভাবে। এবার তোমরা এটা দেখো, ফুল 3D বাই লেজার এফেক্টটা। এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে এটা একটা ডোম শেপেড, মানে একে মানে ঢাকা। তো আমরা ফাইনালি এবার যাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারে। আইফেল টাওয়ারে এই হোটেলটার মধ্যে থেকে এসক্যালেটারে করে, তোমরা দেখো, এসক্যালেটারে করে এইভাবে তোমাদেরকে যেতে হবে। এবং আইফেল টাওয়ারের সামনে থেকে ফুল সিটি ভিউটা তোমাদেরকে দিয়ে দিই। ওয়াও, সাধারণ সুন্দর। সন্ধেবেলা এরকম এটা লাইট জ্বলেছে আইফেল টাওয়ারে, আহা হা। সো অফিসিয়ালি উই আর এন্টারিং অ্যাট আইফেল টাওয়ার। এই যে আইফেল টাওয়ার টিকিটিং হচ্ছে এই পাশটায় 75 each। ওকে, তো তোমরা যদি আইফেল টাওয়ারের একদম 6th ফ্লোরে মানে একদম টপে উঠতে চাও, সেক্ষেত্রে 75 মাকানিস পাটাকা করে নেবে, হুইচ কস্ট ইউ অ্যারাউন্ড 750 রুপিস পার হেড, যদি ইন্ডিয়ান কারেন্সিতে বলা যায়। আর ফার্স্ট ফ্লোরে তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট ঘুরতে পারবে, যেটা আমরা যাবো এবং তোমাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা গেল ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তোমরা যদি একদম ওই অবধি যাও সেক্ষেত্রে, আচ্ছা তার মানে তো আমরা ওই ভেতরটাই যেতে পারবো ফ্রম দিস রুট। ইয়েস, এই রুটটা থেকে তোমরা কিন্তু ওই ভেতরটাই যেতে পারবে। তোমাদেরকে একদম যেরকম দেখাচ্ছি এক্স্যাক্টলি এইভাবেই তোমরা যাবে। এখানে দেখো কি সুন্দর প্যারিসের সব স্থাপত্য কাজ করা, বিউটিফুল। আচ্ছা, ওখানে এসক্যালেটারও দেখা যাচ্ছে। এবং এই ফার্স্ট ফ্লোর থেকেই ভিউয়ের চমৎকারিটা তোমাদেরকে দেখায়। এখানে হচ্ছে আইফেল টাওয়ার, এটা হচ্ছে আমাদের হোটেল শেরাটন গ্র্যান্ড। মানে এটা জাস্ট, এই ভিউটা জাস্ট ভাবা যাচ্ছে না, তুমি ভেরি অনেস্ট। এই পাশে আইফেল টাওয়ার, পিছনে তোমরা জাস্ট দেখো। মানে এখানে আসলে একটা দিন এই প্যারিসিয়ান, ভেনিসিয়ান এবং লন্ডনার ঘুরতে ঘুরতেই পুরো একটা দিন চলে যাবে। হচ্ছে এখন আমরা আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে যাব। এরকম এসক্যালেটারের ব্যবস্থা আছে, সুন্দর। তোমরা দেখো ভেতরে, ও ইন্টেরিয়ারগুলো তো মানে দেখার মতন। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর আমরা আইফেল টাওয়ারের বেসে চলে এসেছি। দেখো, ও মাই গুডনেস, ও হো হো। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এখনো অবধি। আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগছে। এখান থেকে দেখো জাস্ট। আর এখন একটা ওই অ্যারো ব্রিজ টাইপের একটা জায়গা আছে, যেটা ওই ভেনেশিয়ান থেকে সামনে আরেকটা হোটেল অবধি কানেক্টেড। এই অ্যারো ব্রিজটার মধ্যে দিয়ে দেখো তোমরা, কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ভেতরে ইন্টেরিয়ারগুলো তোমরা জাস্ট সবসময় দেখবে, এটাই দেখার মতো। ওয়াও, ও ওয়াও, তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই। সেটা হচ্ছে এখন বাজে রাত 9:42, মানে মাকাও টাইম, রাইট? তো এখন তো রাত্রি, বাট এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো দিনের বেলার মতো, দিনের আলো। কারণ ওপরটা দেখাই, দেখো, এটাকে দিনের মতন করে লাইটিং করা হয়েছে থ্রু লেজার। ওপরে দেখো, এটা কিন্তু একটা রুফ,
বাট এটাকে লেজারের থ্রু এটাকে কিন্তু করা হয়েছে, যার ফলে এখানে মনে হচ্ছে দিন। এবং এর নিচে রয়েছে ভেনিসের বিখ্যাত গান্ডোলা। দেখো, ও ওয়াও, হ্যাঁ 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 হ্যাঁ। আর আরও একটা জিনিস দেখিয়ে দিই, এই যে গান্ডোলা বোট, যেগুলো বিকেল 5টা অবধি চলে। এই বোটগুলো টিকিট কেটে এই বোটগুলো অ্যাভেল করতে হয়। 9:30 বাজলেও এখানে মনে হচ্ছে দিন, বিকজ অফ দ্য রুফ। জাস্ট সি, মানে বিউটিফুল। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। ওহ, এটা হলো ভেনিসিয়ানের একদম যেটা মেন পয়েন্ট, সেই জায়গাটায় তোমরা জাস্ট কাজটা দেখো, ওহ বিউটিফুল। তো ভেনিসিয়ান হোটেলের এই ইন্টেরিয়ারটা তোমরা জাস্ট দেখো, একদম মানে ভেনিসের আদলে, ভেনিসের থিম আর কি। ওয়াও, তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেমন এনজয় করছো ভিডিওটা। তোমাদের অনেক নতুন নতুন ইনফরমেশন দিচ্ছি, পুরো মাকাও সিটি ট্যুর করাচ্ছি, এবং আগামীকাল তোমাদের সঙ্গে মাকাওয়ের সাইট সিইংটা আমি শেয়ার করব। আর এটা তোমরা দেখো, এটা ভেনিসিয়ানের ক্যাসিনো, বিখ্যাত ক্যাসিনো। সো দিস ইজ দ্য সেকেন্ড বিগেস্ট ক্যাসিনো ইন দ্য ওয়ার্ল্ড, ভেনিসিয়ান ক্যাসিনো। ভেতরে ভিডিও করা যায় না, সো ভিডিও করা যাচ্ছে না, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। গুড মর্নিং, ডে 2 ফ্রম মাকাও। আজকে এখন মোটামুটি বাজে 10টা, সকাল 10টা মতন। তো আমরা এখন যাব হচ্ছে মাকাওয়ের সিটি ট্যুর এবং সাইট সিইং করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, মেন যেসব পয়েন্ট আছে পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো ইন ডিটেলস। Now Felix could welcome all of you to Macau. So for today we will have a city tour. So actually first location we will go to see the oldest temple, Ama Temple, and then Ama Temple we will go to the old town to see the UNESCO wall of Macau called the Ruin of St. Paul. So after that we will go into one exciting place called Macau Tower. So because Macau Tower actually is the lunch area, so we will have the lunch buffet in Macau Tower. So they have a booking time 1:30. So 1:30 is our group time. In Macau Tower you can enjoy almost 1 hour buffet on the 61st floor there to enjoy the overview. Venetian is the biggest casino in Macau. Yeah, how big is it? Actually, this casino equal to about, we call them Macanese. Macanese mean local people. And our local language, like you in India, you speak Hindi, right? But our local language is called Cantonese. Cantonese. If you want to say Cantonese, how to say namaste? Nei ho. Yes, nei ho. Okay, very easy. If you speak to the local people will know about that, what you are speaking for. So actually, we have about 5% of our local people. Actually, they are the Macanese people. They can speak both languages, Portuguese and Cantonese, because Cantonese is local language in here. And actually, Macau was handed back to mainland China in 1999. So before 1999. This place is not belongs to China. This place belongs to where? Portugal, yeah. Because Macau is a colony of Portuguese, more than 100 years. So when the Portuguese people come, 400 years before. So during the Chinese Ming Dynasty. So when they come here, actually is about in Chinese Ming Dynasty. The first location, the arrival in Macau, that is called Ama Temple. Ama Temple. So this is why we're going for Ama Temple, and that is the first community for the Portuguese people staying in Macau. But fishing, they will pray to goddess of Ama, pray for the safety, because Macau used to be a small fishing village in here. Not like right now, you can see a lot of casinos that surrounding by here. You see Studio City in here, Wind Palace there, Venetian there, and also later when we pass by this area, Galaxy Casino. So actually, how many casinos right now? Before 1999, I told you, only one casino. That is called Casino Lisboa, owned by one richest Chinese man called Stanley Ho. But after 1999, our Macau government tried to open the market
So after that, right now, 43 casino in here. So, you know, I think some of you already go inside the casino, right? So, you know, US dollar. They use no more than 5 years to earn all the money back. And where does the money come from? China. Yeah, because we got about 90% of the guests, they came from the mainland China. So for them, they don't need to go to Las Vegas. They will come to Macau. Macau is very close to China. So, and the other thing, Chinese people love gambling. This is the main reason why they need to come here. And all the ways I tell you, they're losing the money. They lose a lot of money in here, but Macau government is really in love with that because, and you know, in China we have a lot of different provinces. So, like Guangdong province is very near to Macau. They only allow them 2 months, one time to visit Macau. And some of the provinces far away from Macau, and they allow them. Well, that's only 12%, but they charge higher tax from the casino. So actually our life is very good. And second thing, we enjoy the well social welfare benefit from the government. In here, they do a lot of contribution to us because not like Hong Kong. In Macau, our first industry is gambling industry. Second is tourism industry, right? So no tourists, no tourist industry. So actually no tourists, no gambling industry. So this is why I tell you, we're still under control by mainland China. Not under, is totally under control by the mainland China. So you're... তো তোমরা দেখছো যে এই যে একটা ওয়াটার পার্ক টাইপের আছে, ওয়াটার পার্কটার ওই পার্টটাই হচ্ছে মেনল্যান্ড চায়না এবং এই পাশটাই হচ্ছে মাকাও। এখন বাইরের টেম্পারেচার মোটামুটি 16-17 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন যাচ্ছি আমা টেম্পলে। আচ্ছা, আমা টেম্পল, এই টেম্পলটা কিন্তু মোটামুটি 500 বছরের পুরনো, পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখিয়ে। আচ্ছা, ये पूजा खरीदना है ना इधर से, वही होगा, है ना? আমাদের ইন্ডিয়াতে আমরা যখন মন্দিরে ঢুকি তখন আমরা জুতো খুলে ঢুকি, খালি পায়ে ঢুকি, যেটা ইটস আ ওয়ে অফ গিভিং রেসপেক্ট, শোয়িং রেসপেক্ট টু দ্য গড। বাট এনাদের এখানে কিন্তু জুতো খুললে ইউ আর নট শোয়িং দ্য রেসপেক্ট টু দ্য গড, সো জুতো পরেই যেতে হবে। তো এখানেই উনি হলেন গডেস। আর এই আমা টেম্পলের সামনে এরকম তোমরা সুভেনিয়ারের শপ পেয়ে যাবে। দিস ইজ হংকং ডলার, ইয়া। সো 23 হংকং ডলার মিনস 230 টাকা। এটার দাম 230 টাকা, এটার দাম 280 টাকা, 28 হংকং ডলার। এটা ওকে, বেশ ভারী লাগছে। 48 হংকং ডলার মিনস 480 টাকা, 480 রুপিস। তো তোমাদেরকে যেরকম বলছিলাম, মাকাওয়ের বিগেস্ট শপিং প্লেস লোকাল মার্কেট। তোমরা দেখো কীরকম ভিড়। আর এই মার্কেটটার নাম হচ্ছে সান্নাদো, যেটা সেন্ট পলস চার্চের একদম সামনেই। দেখো কীরকম লোকাল লোকজনের ভিড়, জাস্ট লুক অ্যাট ইট। চলো এবার কি কি দোকান আছে দেখা যাক এখানে। এদিকে জুস, কিছু বেভারেজেসের দোকান দেখা যাচ্ছে এখানে, এবং কিছু ফুডসের দোকান দেখা যাচ্ছে। তোমরা কিন্তু এখানে এলে বিভিন্ন জিনিস ট্রাই করতে পারো খাবার, বাট বিফ এবং পর্কের থেকে একটু দূরে থাকবে, কারণ মোস্ট অফ দ্য আইটেমস আর ফ্রম বিফ অ্যান্ড পর্ক। সো চিকেন দেখলে ডেফিনেটলি, ল্যাম্ব অবশ্যই ঠিক আছে। তোমরা জাস্ট এখানকার ভিড়টা দেখো, লোকাল মার্কেট তো মোস্টলি সব চিপ আইটেমস পাওয়া যায়। তো চলো তোমাদেরকে মার্কেটটা একটু ঘুরে দেখাই। দেখো এখানে ফার্মাসির দোকান আছে, প্লাস খাবার দাবারের দোকান প্রচুর রয়েছে, দেখা যাচ্ছে দুপাশেই। দিস ইজ, দেখো এখানে বিফ পর্কের দোকান রয়েছে। তো তোমরা সামনে দেখো কৈকেই বেকারি, এটার অনেকগুলো দোকান দেখলাম। মোস্ট প্রবাবলি দিস ইজ আ ফেমাস বেকারি। তো তোমরা দেখো এখানে এগুলো কি জানি না, এগুলো মোস্ট প্রবাবলি বিফ পর্কের আচার হবে। মার্কেটটা কিন্তু প্রচণ্ড পপুলার, বড্ড পপুলার। তোমরা দেখো সাইডে, এই দেখো কি সুন্দর, ওয়াও। 9th February is the
চাইনিজ নিউ ইয়ার, এবং নিউ ইয়ারের কারণে তোমরা দেখো পেছনে কি সুন্দর করে ল্যান্টার্ন দিয়ে সাজিয়েছে, রেড ল্যান্টার্ন। চাইনিজ নিউ ইয়ারের জন্য কি সুন্দর করে এই মার্কেট প্লেসটাকে ওনারা সাজিয়েছেন। দিস ইজ লাইক আ মল, আই মিন ম্যাল অর মল হোয়াট এভার। সেকেন্ড সাইট সিং স্পট সেটা হচ্ছে সেন্ট পলস চার্চ। তো এখন যেখানে আছি দ্যাট ইজ সেন্ট পলস চার্চ। তো তোমাদের দেখিয়ে দিই, উইচ ইজ 400 ইয়ার্স ওল্ড। এখানে এরকম মিউজিয়াম, সব অ্যান্টিক জিনিসপত্র রাখা রয়েছে। You can take the lift to 61 floor because 61 floor is outdoor observation. What does it mean? Because outdoor observation is really cold. Now please put on your jacket. Outdoor observation, you can see the people doing bungee jump there. মাকাও আসলে এটা তোমরা কোনোভাবে মিস করো না, which is the মাকাও টাওয়ার। তোমাদেরকে দেখাই, 338 মিটার উঁচু এবং 61 ফ্লোরস। This is the entrance to The second and takes 30 seconds to reach the observation level, where you can enjoy 360-degree panoramic views of Macau and the Pearl River Delta. তো আমরা এখন আছি মাকাওয়ের বেস্ট মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে, দ্যাট ইজ মাকাও টাওয়ার। মাকাও টাওয়ারের বিশেষত্বটা হচ্ছে আমরা এখন যে রেস্টুরেন্টটায় বসে আছি, দ্যাট ইজ অন দ্য 60th ফ্লোর, 60th ফ্লোরে। এবং মানে এটা হচ্ছে রিভলভিং একটা রেস্টুরেন্ট। তোমাদেরকে দেখায় পুরো অ্যাক্সেসের উপরে এটা ঘোরে, ঘন্টায় পুরো 360 ডিগ্রি ঘোরে। ঘোরা মানে রিভলভিংটা একটু স্লো, বাট মানে ইউ গাইজ ক্যান ফিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, অ্যাক্সেসটা কিন্তু ঘুরছে। এ দেখো, পাটা লক্ষ্য করো, এটা কিন্তু ঘুরছে। এবং আমরা যেখানে বসে আছি সেখান থেকে ভিউজটা দেখো জাস্ট। তো যেরকম বলছিলাম, আমরা এখন আছি 61st ফ্লোরে, এই মাকাও টাওয়ারের 61st ফ্লোরে। তোমরা দেখো জাস্ট নিচ থেকে ভিউটা দেখো, মানে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু। দিস ইজ দ্য হাইয়েস্ট টাওয়ার ইন মাকাও। সি 61 ফ্লোর, নিচ থেকে দেখো। এখানে আমার তো ভয়েই লাগছে, জাস্ট দেখো রাস্তাটা, ও মাই গড। আর ওপর থেকে এরকম ভিউ। তো 61st ফ্লোর থেকে এটা কিন্তু ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো। এখানে এসে $280 করে লাগে, হংকং ডলার করে। তো এখানে এরকম ওপরে ইয়ে দিয়ে লাগানো থাকে, ক্লিপ দিয়ে। আর নিচের ভিউটা হচ্ছে এরকম। তোমরা ওই যে ওইখানটায় আছে, ওখানটা দিয়ে তোমরা হেঁটে পুরোটা ঘুরতে পারো। দিস প্লেস ইজ জাস্ট ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস। উপর থেকে নিচের এই ভিউটা, পুরো মাকাও সিটি। তো তোমাদের কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি দেখাই। দেখো, ওয়ার্ল্ডের হাইয়েস্ট টাওয়ার ক্যান্টন টাওয়ার, গুয়াংজৌ চায়না 600 মিটার। ওদিকে টরন্টো কানাডা 553, সিএন টাওয়ার। ওস্টানকিনো টাওয়ার রাশিয়া মস্কো 540। আর এদিকে হচ্ছে 468 টাওয়ার রেডিও অ্যান্ড টিভি টাওয়ার সাংহাই চায়না। তেহরান মিলাদ টাওয়ার 435। আর হচ্ছে KL টাওয়ার কুয়ালালুমপুর। আর এদিকে 415, 3138। আর আমরা আছি মাকাও টাওয়ারে। ইয়েস, দেখো 338 মিটার। ক্যান ইউ ইমাজিন? আমার পায়ের নিচে দেখো 58 ফ্লোর। তো আমি এই সুভেনিয়ারটা নিলাম, এটা ড্যাশবোর্ডে লাগানোর জন্য। আচ্ছা, এটা নিলাম, এটার দাম নিল হচ্ছে 40 মাকানিস পাটাকা। এই যে তোমরা দেখো 40 মাকানিস পাটাকা। তো এটা 400 টাকা হওয়ার কথা,
40 into 10, 400 টাকা হওয়ার কথা, কিন্তু আমার ব্যাংক থেকে কাটলো হচ্ছে 431 টাকা। সো তোমরা পেছনে দেখো, দিস ইজ দ্য ফিটনেস সেন্টার, অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার, ফিটনেস সেন্টার। তো এটা হচ্ছে শেরাটন স্কাই টাওয়ার যেটা আছে, স্কাই টাওয়ারের 4th ফ্লোরে। আর যদি এখান থেকে এদিকে তাকানো যায়, ইট ইজ দ্য সুইমিং পুল। তো চলো লেটস গো টু দ্য সুইমিং পুল অ্যাজ ওয়েল। সুইমিং পুলের নামটা হচ্ছে জয়া। সো এটা হলো সুইমিং পুল, তোমরা দেখে নাও এখান থেকে উঠে। তো এটা হলো শেরাটনের স্কাই টাওয়ারটা যেটা তোমরা দেখছো, এবং প্রত্যেকটা রুম থেকে কিন্তু এরকম সুইমিং পুল এবং ভিউ থাকবে। শ্যাক্সগুলো খুবই সুন্দর। এবার সুইমিং পুলটা দেখে নিই, ফ্যান্টাস্টিক। ইট ইজ ভেরি ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। অ্যান্ড সুইমিং পুলের এই পাশটায় আর একটা পার্ট, এটা রিফ্রেশমেন্ট কাউন্টার। এখানে দেখো সুন্দর বসার জায়গাও রয়েছে, সো দ্যাট পিপল ক্যান এনজয় দ্য ভিউ অফ সুইমিং পুল। এটা হলো জাকুজি, দেখতেই পাচ্ছ গরম জল এখানে, হট স্প্রিং। মানে যদি দেখা যায় এদের তো দুটো টাওয়ার, একটা হচ্ছে আর্থ টাওয়ার, একটা হচ্ছে স্কাই টাওয়ার। স্কাই টাওয়ার থেকে ভিউটা কিন্তু অবভিয়াসলি সবসময়ই বেটার। আর স্কাই টাওয়ারের 3rd ফ্লোরে এরকম থিয়েটার রয়েছে এখানে, আর এদিকে রয়েছে হচ্ছে তোমরা দেখো ফুড কোর্ট। শেরাটন হোটেলের সঙ্গেই লাগোয়া লন্ডনার হোটেল, আর লন্ডনার হোটেলের ক্যাসিনো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখে নাও এটা হলো রিসেপশন এরিয়া। এবং রিসেপশন এরিয়াটা লন্ডনার হোটেলেরও একই রকম সুন্দর। সি জাস্ট। তো ক্লোকরুমটাও একটা সুইট রুমের মতন বড়, যেটা দেখলাম, দেখাতে তো পারলাম না। এবার আসছি রুম রেটের পালায়। রুম ট্যারিফ মোটামুটি 700 থেকে 2000 হংকং ডলারের মধ্যে ঘোরাফেরা করে ওনাদের ক্যাটেগরি ওয়াইজ। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।